তবে এই মুহূর্তে একটা ছবি দর্শকদের দেখাবো যে কালীঘাট তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে পদ্মপুকুরে পুলিশের কার্যত ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন উত্তেজনার পরিস্থিতি। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, কি পরিস্থিতি? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল, আমি ছবিটা দেখানোর জন্য পার্থপ্রতিম রায়কে বলবো যে দেখো, পুলিশ আধিকারিকরা এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে জমায়েত ছিল সেটা কিন্তু তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে যেটা দোলা সেন তিনি পরিষ্কারভাবে বলেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা তারা মানবেন। এখনো পর্যন্ত সেই নির্দেশ আসেনি, কিন্তু কুণাল ঘোষ তিনি এখান থেকে তার মাঝেই বেরিয়ে যান। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। এখান থেকে বারবার স্লোগান ওঠে এবং এরই মাঝে যে ছবি আমরা দেখলাম যে আচমকাই 20 থেকে 25 জন তৃণমূল সমর্থক তারা কিন্তু স্লোগান শাউটিং করা শুরু করলেন এবং তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছেন। পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ন্ত্রণে আনতে কার্যত এখন হিমশিম খাচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। পুলিশের তরফ থেকে সমস্ত জমায়েত এখান থেকে সরিয়ে কি হয়েছে ভাই? আরামের সাথে করছিলেন খালি করা। দেখো, মাঝে মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। পদ্মপুকুর মোড়ে কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ অভিযান ছিল। তারা এখান থেকে র্যালি করবেন ঠিক করেছিলেন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এখনো পর্যন্ত আসেনি, কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিরাট পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে জমায়েত ছিল, পুলিশের তরফ থেকে বলা হয় এই অবৈধ জমায়েত এখান থেকে সরিয়ে দিতে হবে এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকরা এখন কিন্তু এখানে যে জমায়েত রয়েছে সেগুলো সরিয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যৌথভাবে এই পদ্মপুকুর মোড়ে যারা জমায়েত করেছিল তাদেরকে সরানোর কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।